আজ আমি আম পান্না বানাতে চলেছি। আমের সিজন শেষ হওয়ার আগে এভাবে আম পান্না বানিয়ে রেখে দিন, আর কয়েক মাস ধরে কিন্তু রেখে দিতে পারবেন, এটা কিন্তু কিছুই হবে না। আর যখনই আম পান্নার শরবত খেতে ইচ্ছে করবে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য কাঁচা আম নিয়েছি আর গ্যাস জেলে দিয়েছি, দেখুন একদিকে আম পোড়ার জন্য, আর অন্যদিকে গ্যাস জেলে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। ভাজা মশলা হিসাবে দিয়েছি শুকনো লঙ্কা 4টে মতো, পানমৌরি 1 চামচ, জিরে 1 চামচ আর সামান্য পরিমাণ গোলমরিচ। এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই সীমিত করে এটাকে ভেজে নিতে হবে। তারপর একটু ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, আর গ্রাইন্ডারে পেস্ট করে এই মশলাটা করে রেখে দেবো আমি। আমটা পুড়ে নিয়েছি এইভাবে, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ওদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 কাপ জল আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এই চিনির শিরাটা আমি বানিয়ে নিচ্ছি ততক্ষণে। আর আমটা ঠান্ডা হয়ে যেতেই আমি দেখুন আমের খোসাটাকে বের করে নিয়েছি, আর ভেতরের যে পাল্পগুলো হয় সেই পাল্পগুলো বের করে নিচ্ছি হাত দিয়ে। এই আমটা পেস্ট করার আগেই আমি একটু আদা হাফ ইঞ্চি আর 2টো কাঁচা লঙ্কাকে আগে একটু পেস্ট করে নিচ্ছি। আর এই আমের উপরে দিয়ে দিচ্ছি সাদা নুন দিচ্ছি 1 চামচ, আর ব্ল্যাক সল্ট দিচ্ছি 1 থেকে 2 চামচ, আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে তারপর একটা স্ট্রেনারের সাহায্যে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবার কুক করে নিতে হবে ভালো করে, প্রায় 5 মিনিটের মধ্যেই কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে। হাত দিয়ে একটু চেক করে নেবেন, একটা তারের মতো হয়ে যাবে, ভাববেন এটা হয়ে গিয়েছে, একদম কমপ্লিট। আর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে যেতে একটা কাঁচের জারের মধ্যে ভরে নিলাম, আর এটাকে এবার ফ্রিজে রেখে দেবো। এটা দীর্ঘদিন ধরে কিন্তু রেখে খেতে পারবেন আপনারা। এবার আমি 2টো গ্লাস নিয়ে নিলাম, আর 2টো গ্লাসকে ডেকোরেশন করে নিলাম। চিনির পাউডার আর লঙ্কা গুঁড়ো দিয়ে ঠিক গ্লাসটাকে এইভাবে ডেকোরেশন করে নিয়েছি। আর 2টো গ্লাসে দিয়ে দিচ্ছি আইস কিউব, আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম 2টো গ্লাসে। 2টো গ্লাসেই দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। তারপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা আর পুদিনা পাতা বেটে রেখেছিলাম, একটা গ্লাসে দিয়ে দিলাম। আর ঠান্ডা জল দিয়ে দিলাম 2টো গ্লাসেই ভরে। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এই গরমে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে।